ইন্না লিল্লাহি হালিনা মিনান নাস, নিশ্চয় জেনে রাখো এই পৃথিবীতে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত রয়েছে যারা সরাসরি আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাকিলা মান আহলুল্লাহ, ও আল্লাহর নবীজি আপনি বলে দেন আল্লাহর পরিবারের সদস্য কারা? নবীজি আমার বলে দিলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক, তারাই হলো আল্লাহর পরিবারের সদস্য। বলি সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই পৃথিবী থেকে একজন ভালো মানুষ হয়ে বিদায় হওয়া লাগবে, একজন ভালো মানুষ হয়ে বিদায় হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? একজন ভালো মানুষ যখন ইন্তেকাল করে, তার সম্মানে আল্লাহ আসমান কাঁদে, জমিন কাঁদে, গোটা পৃথিবীর ইনসি জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আপনার এই নেককার বান্দাটাকে আমার বুকে দাফন করে দেন। তাকে দাফন করতে দেরি হবে, তার কবরটা রওদাতুম মির রিয়াদিল জান্নাহ হতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। আবার একজন বদকার মানুষ যখন ইন্তেকাল করে, তার সম্মানে আসমান কাঁদে না, জমিন কাঁদে না, গোটা পৃথিবীর ইনসি জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আপনার এই বান্দাকে আমার বুকে দাফন করবেন না, তাকে আমার বুকে রাখতে দেরি আমার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে দেরি হবে না। নাউজুবিল্লাহ বলেন। হাজিরিন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। আল্লাহ আপনার একজন নেককার বান্দা হওয়া ছাড়া আপনি আমাদের কাউকে মৃত্যু দিয়েন না, বলে আমিন। হাজরিন, আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যে সময়গুলো আপনারা দিচ্ছেন এখানে, এই সময়গুলোর জাযা কাল কিয়ামতের ময়দানে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূল আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সব কথা ফাঁস করে দিবে। কে জমিনের উপর বসে বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, কে জমিনের উপর বসে সুদের লেনদেন করেছে, ঘুষের লেনদেন করেছে, মানুষকে গালিগালাজ করেছে, অন্যায়ভাবে অন্যের জমিন দখল করেছে, জমিন কাল কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহর কাছে ফাঁস করে দিবে। সুবহানাল্লাহ। আজ আমরা যারা দামিয়া হযরত শাহ মুরাদ রাহিমাহুল্লাহ তাআলা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য বসে গেছি, জমিন আমাদের নাজাতের জন্য আমাদের পক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বলি সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ সূরাতুত তাহার 55 নম্বর আয়াতে কারিমায় বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা সবার মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? সবার মুখস্থ আছে তো? আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, আই মিনাত-তিনি খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে টু রিটার্ন, তোমাদেরকে আবার আমি আল্লাহ ফিরিয়ে নিয়ে আসব। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে তোমাদেরকে বের করব তারাতান উখরা, আরেকবার এই মাটি থেকে আমি তোমাদেরকে বের করব। বলি সুবহানাল্লাহ। আয়াতের অর্থ সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা কি আমার কথা বোঝেন? আয়াত দেখে বুঝতে পেরেছেন তো আজকে কি নিয়ে আমরা আলোচনা করব? আজকে আমরা মৃত্যু এবং কবর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম, এ মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, তোমাদের মৃত্যুর পর আবার এই মাটিতে আমি আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে আনব। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে তোমাদেরকে বের করব তারাতান উখরা, আরেকবার। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল মুয়াসসিরের গ্রন্থকার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মিনাল আরদি খালাকনাকুম,
এই মাটি থেকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আইয়ুহান নাস, হে মানব সকল, তোমাদের সবাইকে আল্লাহ তাআলা এই জমিনের মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম বাদাল মাউত, মৃত্যুর পরে আবার এই মাটিতে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে, মানে তোমাদেরকে আবার এই মাটির মধ্যে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম আহইয়াউন মাররাতান উখরা লিল হিসাবি ওয়াল জাযা, আল্লাহু আকবার। আবার তোমাদের হিসাব নিকাশ এবং তোমাদের আমলনামা, যদি তোমরা ভালো কাজ করে থাকো জান্নাত, যদি খারাপ কাজ করে থাকো জাহান্নাম, সেই জাযা প্রদানের জন্য আল্লাহ আবার তোমাদেরকে মাটি থেকে উঠাবেন। বলি সুবহানাল্লাহ। এই আয়াত আমরা কখন পাঠ করি? এই আয়াত আমরা একজন মানুষকে যখন মৃত ব্যক্তিকে দাফন করার সময় মাটি দিই তখন পড়ি না? জি জি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি একজন মুসলমান ভাইকে আমরা কবরের মধ্যে রাখি, কথা কন, হ্যাঁ? আর গায়রে মুকাল্লিদ লা মাযহাবিরা তারা বলে নাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলা নাকি বিদআত। নাউজুবিল্লাহ বলবেন না? আরো আস্তে কোন নাউজুবিল্লাহ। লা মাযহাবিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? গোটা বাংলাদেশের মধ্যে আজকে যত ফিতনা ফাসাদ, মানুষের ঈমান আমল নিয়ে আজকে মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, লা মাযহাবিদের ফিতনার কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাম্প্রতিক পবিত্র লাইলাতুন নিসফে মিন শাবানকে নিয়ে আকরামুজ্জামান যে ফতোয়া দিয়েছে, বক্তব্য দিয়েছে, গোটা বাংলাদেশের ৯৫% মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাকবীর, নারে রিসালাত, আল্লাহর ওলির শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আস্তাগফিরুল্লাহল আযীম। একটা আলেমের মুখ থেকে অশ্রাব্য ভাষা কিভাবে প্রকাশ পেতে পারে? লাইলাতুল বারাত উপলক্ষে একটা মানুষ গোটা বছর নামাজ পড়ে না, তার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে ইবাদত করার একটা আন্তরিকতা তৈরি হয়। আল্লাহর ঘর মসজিদে যায়, নামাজ পড়ে, গোটা বছর পড়তে পারে নাই, ভুল করেছে, অন্যায় করেছে, আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে দুটো হাত তুলে চোখের পানি পেলে আল্লাহর কাছে ক্ষমা চায়। রাসূল বলেন, মা মিন আবদিন, আল্লাহর যেই বান্দা ইয়াখরুজু মিন আইনাইহি দুমু', যদি তার চোখ থেকে সামান্য পরিমাণ পানি বের হয়, ওয়া ইন কানা মিসলা রাসি যুবাব, যদি সেই পানির পরিমাণ একটা মাছির মাথা সম পরিমাণে হয়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, সুম্মা ইউসিবু শাইয়ান মিন হাররি ওয়াজহি, সে যদি বুঝতে পারে যে আমার চোখ থেকে সামান্য পরিমাণ পানি বের হয়েছে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহু আকবার বলেন। লাইলাতুল বারাত উপলক্ষে একটা মানুষ তওবা ইস্তেগফার করার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আর সে লাইলাতুল বারাতকে সে বলছে মসজিদে না গিয়ে বেশ্যাখানায় যাওয়া নাকি আরো উত্তম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। যাদের সম্পর্ক যার সাথে, তার মুখ থেকে সেই ধরনের কথা বের হয়। কথা বলেন কিনা? আমরা জানি আল্লামা সাহেব কেবলা শাহজালাল শাহপরান যে আদর্শের উপর আমাদেরকে রেখে গেছেন, আমরা সেটার উপর আমাদের আমৃত্যু আমল করে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? ইলামা সাহাবীরা আমাদের ঈমান, আমল, আখলাককে নিয়ে আজকে খেলা করে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য ঈমান চুরি করতেছে, আমল চুরি করতেছে। আমাদেরকে তাদের ইহুদি ধর্মকে বাস্তবায়ন করার জন্য তারা আজকে তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুদীর্ঘ অক্টোবর থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইদের উপর ২৮,০০০ এই পর্যন্ত বৃদ্ধ, নারী, শিশু, সৈন্যকে নির্মমভাবে হত্যা করে হয়েছে, শাহাদাত করা হয়েছে। কিন্তু দেখুন ইসরায়েলের বর্বর ইহুদি জাতি একের পর এক ড্রোন হামলা, মিসাইল হামলা, বোমা হামলা করে আমাদের মুসলমান রাষ্ট্রকে নষ্ট করে দিচ্ছে। একজন লা মাযহাবির মুখ থেকে একটা প্রতিবাদ আজ পর্যন্ত আমরা দেখি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর সমস্ত আলেম সমাজ
মুসলিম সমাজ যে ইসরায়েলের বর্বর ইহুদিদের বিরুদ্ধে তীব্র আন্দোলন প্রতিবাদ পর্যন্ত করেছে, একটা লামা সাবিদের একটা কলম আপনারা দেখাতে পারবেন, একটা প্রতিবাদ দেখাতে পারবেন না যে তারা একটা ইসরায়েলের বিরুদ্ধে তারা একটা প্রতিবাদ করেছে কিংবা একটা হুঙ্কার মেরেছে, একটা কলম লিখেছে। তাহলে আমরা কি বুঝবো? তারা আসলে ইহুদি ধর্মের জান্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলে? দাড়ি টুপি লম্বা জামা লাগালেই যদি আলেম বোঝা যেত, রবীন্দ্রনাথ ঠাকুরকে একজন বড় আলেম মনে করা হতো। কথা বলেন ঠিক কিনা বলে? এই জন্য জেনে রাখেন, শেষ জামানায় এমন এমন লোক বের হবে, আলেম নামের কলঙ্ক, যাদের আচার আচরণ মুখের ভাষা এটা দাজ্জাল কাজ্জাবের থেকেও আরো জঘন্য মারাত্মক হবে। কথা বলেন ঠিক কিনা বলে? হাজরিন, এই সমস্ত গায়রে মুকাল্লিদ লা মাযহাবীদের সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা বলে? হাজরিন, হযরত শাহজালাল শাহপরান 360 আউলিয়া আল্লামা সাহেব কেবলা আল্লামা বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে যে আদর্শের উপর রেখে গেছেন, এই আদর্শের উপর আমরা আমল করে যাব ইনশাআল্লাহ। তারা বলছে যে মৃত ব্যক্তিকে যখন কবরে নামায় এই দোয়া পড়া নাকি এটা বিদআত। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহল আযীম। এটা বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাত মানে ধর্ম, নবীর ধর্মের উপর তাকে রাখা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এরপর আমরা যখন তাদেরকে মাটি দিই, আমরা 3 বার পড়ি মিনহা খলাকনাকুম বলে একবার আমরা মাটি দিই, ওফিহা নুঈদুকুম বলে আরেকবার মাটি দিই, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3য়বার মাটি দিই। কথা বলেন ঠিক কিনা বলেন? তারা বলে এটাও বিদআত। অথচ মুহাদ্দিসিন কেরাম, ফুকায়ে কেরামগণ তারা এই আয়াতের ব্যাখ্যায় কি লিখেছেন দেখেন। এটা যে মাটি দেওয়ার দোয়া, বড় ধরনের একটা দোয়া, এই দোয়ার ভিতরে কি রহস্য আল্লাহ লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। বলা হচ্ছে প্রথমবার যখন আমরা বলি মিনহা খলাকনাকুম, এটার ব্যাখ্যা হলো আল্লাহুম্মা যাবি ফিল আরদি আন জামবাই। ওগো আল্লাহ, আপনি আপনার এই বান্দার জন্য তার কবরের 2 পাশের মাটিকে অনেক প্রশস্ত করে দেন। কবরে রাখার সাথে সাথে একজন মানুষকে কবরের মাটিটা পৃথিবীর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত চলে যায়, তাকে সে এমনভাবে চাপ দেয় যার ডান পাজরের হাড়গুলো বাম পাজরে চলে যায়, বাম পাজরেরটা ডান পাজরে চলে আসে, সব হাড় গোড় সমস্ত কিছু ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আর তার জন্য দোয়া করা হচ্ছে আল্লাহুম্মা যাবি ফিল আরদি আন জামবাই, আল্লাহ তার জন্য তার কবরের মাটিটা আপনি প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম বলে দোয়াটা, ওয়াফিহা নুঈদুকুম যখন বলা হয়, এটার মানে হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ লাহু আবওয়াবাস সামা লিরূহিহি, আল্লাহ তার রূহটাকে গ্রহণ করার জন্য আপনি আসমানের দরজা সমূহ খুলে দেন। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ দোয়া যখন আমরা পড়ি, এ দোয়ার দ্বারা আমাদের উদ্দেশ্য হলো আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা বিরহমাতিক, ওগো আল্লাহ আপনার রহমত দ্বারা আপনার এই বান্দাকে আপনি জান্নাতের মেহমান বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। দেখছেন আমরা কি দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কোরআনের আয়াতের পিছনে কি 3টা বিষয়ের দোয়া লুকায়িত আছে, বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? কেউ থাকতে পারছে চিরদিন? পারতেছে? পারবেও না। এই জন্য কবি বলেন ইহা হাম সব মুসাফির হয় ওহি আখের ঠিকানা, ইহা হাম সব মুসাফির হয়, যেই বাড়িতে সবাইকে যাওয়া লাগবে। এই জন্য কবি বলছেন মাউতুকা সুন কুল্লুনা সুন শারিবুন কাবর বাইতুন কুল্লুনা সুন দাখিলুন।
মৌতু কাসুন, মৃত্যুর পেয়ালা, কুল্লু নাসুন শারিবুন, প্রত্যেক মানুষ মৃত্যুর পেয়ালা পান করা লাগবে। কবর বাড়িতে কুল্লু নাসিন দাখিলুন, সকল মানুষ কবর বাড়ির মধ্যে প্রবেশ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন। এজন্য কবি বলছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নাই চিকিৎসক, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ঠেকাতে। কথা বলেন ঠিক কিনা বলেন। তাকে ঠেকানোর ক্ষমতা কারো নাই। মাইকেল জ্যাকসন, আমরা জানি আমেরিকার একজন মিউজিশিয়ান, যিনি নৃত্য করতেন, যিনি গান গাইতেন। আর এই লোকটা এমন একটা লোক ছিল, গোটা দেহটা যিনি প্লাস্টিক সার্জারি করেছিলেন, কালো ছিলেন কিন্তু প্লাস্টিক সার্জারি করে তিনি সুন্দর হয়ে গিয়েছিলেন, সাদা হয়ে গিয়েছিলেন। নিজের জন্য 12 জন ডাক্তার তিনি নিয়োজিত করে রেখেছিলেন। কয়জন ডাক্তার? আমেরিকার বড় বড় 12 জন ডাক্তার তিনি নির্ধারণ করে রেখেছেন নিজের জন্য। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন তার পরীক্ষা নিরীক্ষা করা হতো। এক ফোঁটা পানি পর্যন্ত তিনি পরীক্ষা করা ছাড়া খেতেন না। তিনি যে বিছানার মধ্যে ঘুমাতেন, সেই বিছানার মধ্যে অক্সিজেন সমৃদ্ধ বিছানা ছিল। তার বেড ছিল একেবারে আইসিইউর যে বেডটা, ওই আইসিইউর বেডটা তার ছিল। 15 জন লোক ছিল শুধুমাত্র তাকে ব্যায়াম করানোর জন্য প্রতিদিন। তার ইচ্ছা ছিল এই দুনিয়াতে তিনি 150 বছর বাঁচবেন। কয় বছর? আরে কথা বলেন না, কয় বছর? 150 বছর বাঁচবেন। তার অর্গান ডোনার তিনি নির্ধারণ করে রেখেছিলেন। অর্গান ডোনার বোঝেন? যদি তার চোখ নষ্ট হয়ে যায়, চোখ দেওয়ার জন্য তিনি লোক ভাড়া করে রেখে দিয়েছিলেন। কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি দেওয়ার জন্য লোক তিনি ভাড়া করে রেখেছিলেন। লিভার নষ্ট হয়ে গেলে লিভার দেওয়ার জন্য লোক ভাড়া করে রেখেছিলেন। তার একটাই ইচ্ছা, তিনি কত বছর বাঁচবেন? 150 বছর বাঁচবেন। কিন্তু 25শে জুন 2009 সালে মাত্র 50 বছর বয়সে এই কিংবদন্তিকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন। থাকতে পেরেছে? থাকতে পারে নাই। কেননা মৃত্যু এমন একটি জিনিস যে সকলকে পান করা লাগবে। আল্লাহ তাআলা যার জন্য মৃত্যুকে যখন নির্ধারণ করে রেখেছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মালাকুল মউত চলে আসবে এক মুহূর্ত আগেও যেতে পারবে না, এক মুহূর্ত পরেও যেতে পারবে না। নির্দিষ্ট সময়ে তাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন। এই মরণ থেকে কেউ পালাতে পারে নাই, কেউ পারতেছে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। নিশ্চয় আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা হলো চিরন্তন সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ও আমার বান্দা, দুনিয়ার এই জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং আল্লাহ সম্পর্কে তোমাদের যেন কোনো কিছুই যেন ধোঁকায় না ফেলে। আজ আমরা দুনিয়ার ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে যাই। ফজরের নামাজের সময় মসজিদটা খালি পড়ে থাকে, রাতভর আমরা টেলিভিশন দেখি, মোবাইল টিপি, টিকটক দেখি, ইনস্টাগ্রাম দেখি। আমরা আজকে ফানি ভিডিওগুলো দেখতে দেখতে রাতের গভীর করে আমরা ঘুমাই। ফজরের সময় আমরা ঘুমের মধ্যে ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান হয়ে গেছি, মৃত্যুকে ভুলে গেছি, আল্লাহকেও ভুলে গেছি। আমরা এমন এভাবে জীবনটা আমরা কাটাচ্ছি, দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসায় আমরা পাগল হয়ে আছি। কিন্তু মৃত্যু এমন যন্ত্রণার নাম, যেই যন্ত্রণা সবাইকে বহন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুররাতুল ওয়াইজিনে
দুনিয়ার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে জীবিত করতেন, মৃত ব্যক্তির কবরের পাশ গিয়া তিনি যদি ডাক দিতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জেগে আসো, কবর থেকে উঠে আসো। ঈসা নবীর ডাক শুনে একজন মৃত ব্যক্তি মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুমে কবর থেকে জিন্দা হয়ে বের হয়ে আসতে পারত। বলি সুবহানাল্লাহ। যাকে বলা হতো ঈসা মাসিহুল্লাহ, যাকে স্পর্শ করতেন ঈসা নবী, কোন কুষ্ঠরোগীর হাতের গায়ের মধ্যে হাত বালালে কুষ্ঠরোগীটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ কন্যা, এমন ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার তার জাতির লোকেরা বলল, আল্লাহর নবী ঈসা, আপনি তো আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, আপনি হয়তো এমন মানুষদেরকে জীবিত করেন যে মানুষগুলো হয়তো 1 বছর 2 বছর 10 বছর 20 বছর আগে মারা যায়, আপনি এমন লোকদেরকে জীবিত করেন। আপনার বলে যে তোমরা কি চাও? বলে ঈসা নবী, আমরা চাই আপনি অতীতকালে কোনো একজন মানুষ মারা গেছে, এই ধরনের একজন মানুষকে আপনি জীবিত করে দেখান। সুবহানাল্লাহ। বললো তোমরা এমন একজন মানুষের নাম বলো, সেই মানুষটাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করব। তারা বলছেন আপনি সাম ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তানের নাম ছিল সাম, আপনি সামকে জীবিত করে দেখান। সুবহানাল্লাহ। ঈসা নবী সাম ইবনে নূহর কবরের পাশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে যখন কুম বিইজনিল্লাহ বলে ডাক দিলেন, সাম ইবনে নূহ তিনি তার কবর থেকে জিন্দা বের হয়ে আসলেন। বলে সুবহানাল্লাহ। সাম ইবনে নূহ তিনি যখন জীবিত হয়ে বের হয়ে আসলেন, আর জীবিত হয়ে বের হয়ে আসার আগে ঈসা নবী সাম ইবনে নূহকে জিজ্ঞেস করলেন, আমি কিতাবের মধ্যে পেয়েছি আপনি যখন ইন্তেকাল করেছিলেন আপনার মাথার চুল এবং মুখের দাড়িগুলো ছিল কুচকুচে কালো, এগুলো কেন সাদা হয়ে গেল? সাম ইবনে নূহ বলেন, আমি কালো চুল এবং কালো দাড়ি নিয়ে ইন্তেকাল করেছিলাম, কিন্তু যখন আপনি আমাকে ডাক দিলেন কুম বিইজনিল্লাহ বলে, আমি মনে করেছিলাম কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের কথা মনে করে, কিয়ামতের কথা মনে পড়তে আমার মাথার চুল এবং দাড়িগুলো সাদা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াবহতা, মৃত্যুর যন্ত্রণার কথা মনে করে আমি আমার দাড়ের এবং চুলগুলো সাদা হয়ে গেছে। সাম ইবনে নূহকে ঈসা নবী জিজ্ঞেস করলেন, আপনি কত বছর আগে ইন্তেকাল করেছেন? সাম ইবনে নূহ বলেন, আমি এখন থেকে প্রায় 4000 বছর পূর্বে ইন্তেকাল করেছি, কিন্তু যেই 4000 বছর আগে জিবরিল আজরাইল আমার রূহটাকে নিয়েছিল, এখনও আমি সাম ইবনে নূহ মৃত্যুর যন্ত্রণাটা আমি এখন পর্যন্ত অনুভব করতেছি। বলি সুবহানাল্লাহ। এখন পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণাকে অনুভব করছি। মৃত্যুর যন্ত্রণা কি সহজ না কঠিন? কবরের আযাব কি সহজ না কঠিন? কবরের আযাব কত কঠিন, সইতে পারিব না আমি, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে পারিব না আমি। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন, সইতে পারিব না আমি, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে পারিব না আমি। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। কথা কোন ঠিক কিনা বলে? মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি গোসল দিবে তোমার সব জনা। গোসল শেষে সাদা কাপড়ে
চির বিদায় দিবে ও মনা গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে ও মনা কবরের আযাব কত কঠিন সইতে পারিব না আমি মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে পারিব না আমি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। হাজরিন, দুনিয়ার প্রতি মায়া মোহাব্বত আমাদের কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? মৃত্যুর কথা আমাদের কারো স্মরণ আছে? আল্লাহ রাসূল বলেছেন আকসিরু মিন যিকরি হাযিমিল লাযাত ইয়ানি আল মাউত। উম্মত রে, বেশি বেশি করে মৃত্যুর কথাকে স্মরণ করো, তাহলে হাযিমিল লাযাত দুনিয়ার সকল লোভ লালসা কামনা বাসনা আকাঙ্ক্ষা সব কিছু তোমার অন্তর থেকে দূর হয়ে তুমি একজন নিরাট মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ আমরা মৃত্যুর কথাকে স্মরণ করি না, এজন্য আল্লাহ আমাদেরকে রিমাইন্ডার দিয়ে গেছেন, স্মরণ করিয়ে গেছেন। আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যে মোহিত হয়ে হাত্তা জুরতুমুল মাকাবির, তোমার মৃত্যুর সময় চলে এসেছে, কবরে আসার সময় হয়ে গেছে, এখনো দুনিয়ার লোভ লালসা তোমার থেকে যায় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রখ্যাত তাবিঈ আতা ইবনে রবা রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি আমাদেরকে বলে গেছেন, যে ব্যক্তি মৃত্যুর কথাকে স্মরণ করবে, মৃত্যুর কথাকে যে ব্যক্তি স্মরণ করবে, মৃত্যুর কথা যে ব্যক্তি স্মরণ রাখবে, আল্লাহ তাআলা তাকে নগদ তিনটা পুরস্কার দান করে থাকেন। বলি সুবহানাল্লাহ। নগদ কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো তাজিলুত তাওবা, আল্লাহ তাআলা তাৎক্ষণিক তাকে তওবা করার সুযোগ করে দিবেন। আর যে ব্যক্তির জীবনে একবার তওবা নসিব হবে, তার আমলনামায় একটা গুনাহও থাকবে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানাইয়া দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর কথাকে স্মরণ করলে 1ম নম্বর পুরস্কার হলো তাজিলুত তাওবা, একেবারে নগদ তওবা করার সুযোগ আল্লাহ করে দেন। 2 নম্বর হলো আল কানাআতু ফিল কলিল। সুবহানাল্লাহ। আল কানাআতু ফিল কলিল, আল্লাহ আপনাকে কম সম্পদ দিয়েছেন কিংবা বেশি সম্পদ দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, এটার উপরে সন্তুষ্ট থাকবেন, একটু আপনি বাড়তি আল্লাহর কাছে কিছুই চাইবেন না। যেহেতু মৃত্যুর কথাকে স্মরণ করলে মানুষের আর ধন সম্পদের কামনা বাসনা থাকে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর পুরস্কার হলো আল কানাআতু ফিল কলিল, আল্লাহ তাআলা তাকে যা কিছু দিয়েছে তা নিয়ে সে সন্তুষ্ট থাকে। কেননা একজন মুমিন বান্দা সে কখনোই সম্পদের প্রতিযোগিতা করে না। রাসূল আমাদেরকে বলেছেন, তোমরা নেক আমলের ক্ষেত্রে তোমাদের থেকে কারা নেক আমল বেশি করে, তোমরা তাদের সাথে তুলনা করো। নেক আমলের ক্ষেত্রে তোমাদের থেকে ঊর্ধ্বে যারা, তাদের সাথে তুলনা করো। সুবহানাল্লাহ। কন্যা, তাহলে আবার তোমাদের মধ্যে নেক আমল করার আন্তরিকতা আরো বাড়বে। আর ধন সম্পদের ক্ষেত্রে তোমাদের থেকে কে উঁচে আছে, তুমি 50 লক্ষ টাকার মালিক, কে 1 কোটি টাকার মালিক, তাদের দিকে তাকাইও না। ধন সম্পদের ক্ষেত্রে তোমরা নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ। কন্যা, ধন সম্পদের ক্ষেত্রে নিচের দিকে তাকাও, তাহলে তোমার শুকরিয়া আদায় হয়ে যাবে। একটা মানুষ, সেই ব্যক্তি হাঁটতে যাই দেখতেছে রাস্তার মধ্যে একটা লোক সাইকেল চালাইতেছে। কি করতেছে? সাইকেল চালাইতেছে। লোকটার মনে মনে আশা, আরে আমার যদি একটা সাইকেল থাকতো, আমি সাইকেল চালাইতে পারতাম প্যাডেল চেপে চেপে। সাইকেল চালায় না, তিনি সাইকেল চালাইতে যাই দেখতেছে তার পাশ দিয়া একটা লোক দ্রুত গতিতে একটা মোটর সাইকেল চালাই চলে গেছে। এই লোকটা বলতেছে, আরে যদি আমার একটা মোটর সাইকেল থাকতো, তাহলে আমি মোটর সাইকেল কষ্ট করে সাইকেলের প্যাডেল আর চাপা লাগতো না, শুধু স্কেলেটার দিলেই চলতো। কথা কোন ঠিক কিনা বলেন? স্কেলেটার মোটর সাইকেল চালায় না, সে দেখতেছে তার পাশ দিয়ে একজন কার ড্রাইভার
কার নিয়ে চলতেছে। সে বলতেছে আরে যদি একটা কার থাকতো তাহলে বাতাস আমার গায়ে লাগতো না, রোদ লাগতো না, বৃষ্টির দিনে বৃষ্টি লাগতো না। কথা কোন ঠিক কিনা বলে? কার চালাই না, সে আকাশের দিকে তাকাই দেখতেছে হেলিকপ্টার চালাইতেছে। একজন কি চালাইতেছে? হেলিকপ্টার। আরে বলতেছে আর যদি হেলিকপ্টার আমার থাকতো তাহলে জমিনের মধ্যে সময় আমার অপচয় হইতো না, 1 ঘন্টার পথ আমার 2 মিনিটে চলে যাইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা বলে? আমার বাবা আমেরিকা চলে যায় কত হাজার কিলোমিটার দূরে, প্রায় কত হাজার, 18,000 কিলোমিটার দূর চলে যায় আপনার 12-18 ঘন্টার মধ্যে, নাকি? হ্যাঁ, 18 ঘন্টার মধ্যে চলে যায়। আলহামদুলিল্লাহ। এভাবে মানুষের চাহিদার কোনো শেষ আসেনি। আরে কথা বলেন না, চাহিদার শেষ আছে? এই চাহিদার শেষ থাকবে না। এই জন্য অর্থনীতির ভাষায় একটি কথা আছে, মানুষের অভাব অসীম, সম্পদ সসীম। এটা অর্থনীতিবিদদের ভাষা। আর অর্থনীতিবিদদের বড় অর্থনীতিবিদ ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবীজি বলে গেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, লাউ কানা লি ইবনে আদম, যদি বনি আদমের থাকতো ওয়াদিয়ান মিন যাহাবি ওয়া ফিদ্দা, যদি স্বর্ণের একটা উপত্যকা থাকতো, ওয়াদিয়ান তার 2টা উপত্যকা থাকতো, 2টা পাহাড় থাকতো, একটা থাকতো স্বর্ণের পাহাড়, আরেকটা থাকতো রূপার পাহাড়। বনি আদমের যদি কোনো একজন বনি আদমের যদি একটা স্বর্ণের পাহাড় আর একটা রূপার পাহাড় থাকতো, সে এই 2টা নিয়ে কি হতো না? সন্তুষ্ট হতো না। লাবতাগা সারেসা, সে তৃতীয় আরেকটা স্বর্ণের পাহাড় চাইতো। কথা কোন ঠিক কিনা বলে? এজন্য রাসূল বলে গেছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদমা ইল্লা তুরাব, কারো যদি এই দামিয়ার মধ্যে একটা বাড়ি থাকে, সুন্দর একটা বাড়ি বানায়, ওই লোকটার চাহিদা থাকবে যে মৌলভীবাজার সদরে যদি আমার একটা বাড়ি থাকতো। কথা কন না? মৌলভীবাজার সদরে একটা বাড়ি থাকলে তার মনের ইচ্ছা, সিলেট বিভাগের মধ্যে যদি বাড়ি না থাকে এটা কেমন হয়? সিলেট বিভাগের মধ্যে যদি একটা বাড়ি থাকতো, সে বলবো রাজধানী ঢাকা শহরে একটা বাড়ি না থাকলে কেমন হয়? রাজধানী ঢাকা শহরে বাড়ি থাকলে সে বলবে লন্ডন কিংবা আমেরিকায় যদি আমার একটা প্যালেস না থাকে, একটা বাড়ি না থাকে কেমন হয়? কথা কোন ঠিক কিনা? মানুষের চাহিদা কখনো শেষ। এই জন্য রাসূল বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, বনি আদমের এই পেট পৃথিবীর কোন স্বর্ণ রূপা মণি মুক্তা হীরা জহরত টাকা পয়সা রিয়াল দিনার দিরহাম, তারপরে আপনার ডলার, যে ডলারের ক্রাইসিস চলতেছে বাংলাদেশে, এগুলো কোনো কিছু দিয়া বনি আদমের পেট পুরাইতে পারে না। কথা কন না? একটা মানুষের জীবনে কত টাকা দরকার হয়, কত টাকা দরকার হয়। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় দুর্নীতিবাজদের দুর্নীতিতে আমরা দেখতে পাই 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা এদেশের সম্পদ নিয়ে লুট হয়ে করে বাংলাদেশ ব্যাংকের লকার পর্যন্ত ডাকাতি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? মানুষের চাহিদার শেষ নাই, চাহিদার শেষ নাই। এই জন্য রাসূল বলেছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট পৃথিবীর কোনো সম্পদ টাকা পয়সা কোনো কিছু পুরাতে পারে না। এই পেটটা একটা জিনিস দিয়ে পুরে, সেটা হলো কবরের মাটি। কি দিয়ে পুরে? কবরের মাটি এই পেটটাকে পুরাইতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল বলছেন, ইয়াতুবুল্লাহু আলা মান তাবা, তবে হ্যাঁ যারা তওবা করে আল্লাহ তাআলা তাদের মধ্যে কানাআত দিয়ে দেন, আল্লাহ তাআলা তাদের মধ্যে সন্তুষ্টি দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, প্রসিদ্ধ তাবিঈ আতা ইবনে রবা বলেন, কেউ যদি মৃত্যুর কথাকে স্মরণ করি আল্লাহ নগদ তাকে 3টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার হলো তাজিলুত তওবা, তাৎক্ষণিক তওবা করার সুযোগ করে দেন। 2 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে যা কিছু দিয়েছে তা নিয়ে সে সন্তুষ্ট থাকে। 3 নম্বর হলো যে আল্লাজ্জাতুন ফিল ইবাদা, আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে স্বাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ কন্না, ইবাদতের মধ্যে স্বাদ দিয়ে দেন। সেই ব্যক্তি ইবাদত করতে করতে নামাজ পড়ে স্বাদ পায়, রোজা রাখে স্বাদ পায়। এই ভাইয়েরা আমার দিকে তাকান, তাবারুক তো আপনাদের জন্য এসেছে, আপনাদেরকে দিবে। তাবারুক স্বাদ আছে না? স্বাদ লাগে তাবারুক? আরে কথা কন না, তাবারুক স্বাদ আছে? এশার নামাজ পড়ছেন যে স্বাদ লাগছে নেই?
এশার নামাজটা পড়ছেন যে হৃদয়ের তৃপ্তি আসছে কিনা, স্বাদ এসছে কিনা। ওরে বাবা, খাওয়া দাওয়ারের কি স্বাদ! যদি সত্যি একবার ইবাদতের স্বাদটা পাই যেতে পারেন, খাবার কি স্বাদ! এ খাইলেন, একটু পরে বাথরুমে, কথা কন ঠিক কিনা বলেন। যদি ইবাদতের স্বাদ যদি একবার হৃদয়ে, আপনার হৃদয়ের নূরকে স্পর্শ করতে পারে, আপনি দুনিয়ার সব কিছু ছেড়ে দিবেন। কিসের স্বাদ? দুনিয়ার খাওয়া দাওয়া। যে ইবাদতের মধ্যে আল্লাহ এত স্বাদ রেখেছেন, বলি সুবহানাল্লাহ। আতা ইবনে রবা বলেন, যারা মৃত্যুর কথাকে স্মরণ করে আল্লাহ তাআলা তাদের ইবাদতের মধ্যে স্বাদ দিয়া দেন, বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সম্পদ নিয়া এত বেশি মাতামাতি করি, সম্পদ নিয়া হালাল হারাম তমিজ করি না, মানুষের মনে কষ্ট দিই। আল্লাহ, আমরা আজকে চুরি করি, মানুষের সাথে প্রতারণা করি, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে মানুষের সম্পদকে দখল করিনি, কথা কন না। চুরি করি, ডাকাতি করি, এক কলমের খোসায় মানুষের হাজার হাজার কোটি টাকা আমরা লোপাট করে দিই। আজকে আমাদের দেশে দুই ধরনের চোর আছে। এক ধরনের চোর হলো অভাব চোর, আরেক ধরনের চোর হলো স্বভাব চোর। বুঝেন তো? অভাব চোর যে পেটের দায়ে চুরি করে, পেটের দায়ে কি করে? চুরি করে। এই অভাব চোরদের কারণে যদি সত্যি সেই অভাবের তাড়না চুরি করে, এই জন্য রাষ্ট্রপ্রধান দায়ী যে তার রাষ্ট্রের একজন লোক সে না খাই থাকার কারণে সে বাধ্য হয়ে চুরি করতেছে, কথা বলেন ঠিক কিনা বলেন। অভাব চোর সে চুরি করে মাত্র তার পেটটাকে বাঁচানোর জন্য। আর স্বভাব চোর যারা, তারা সাধারণ কোনো জন্য কোট ফ্যান টাই লাগাইয়া এক কলমের খোসায় দেশের হাজার কোটি টাকা লোপাট করে দেয়, কথা বলেন ঠিক কিনা বলেন। অভাব চোরের থেকে স্বভাব চোর আমরা মনে করি এদেশের রাষ্ট্রদ্রোহী সন্ত্রাস তারা, কথা বলেন ঠিক কিনা বলেন। যারা এদেশের, যাদের কাছে রাষ্ট্র আমানত নয়, যারা এদেশের রাষ্ট্রের সম্পদ চুরি করে, কখনোই তারা দেশপ্রেমিক হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, ওরে বনি আদম, সম্পদের সকল মালিক তোকে। কি পরিমাণ সম্পদ তোমাদের এই দুনিয়াতে আছে, কি পরিমাণ সম্পদের মালিক তোমরা হয়েছ। কেউ যদি একটু ভালো একটা বাড়ি করতে পারো, ভালো একটা চাকরি থাকে, ভালো একটা গাড়ি কিনতে পারো, এমন একটা ভাব তুমি নাও, তোমার পাশ দিয়া মানুষ আর আসতে পারে না। তোমাকে সাপ বলে ডাকতে হয়, স্যার বলে ডাকতে হয়, কথা কন না। গত মনে হয় এক সপ্তাহ আগের ঘটনা, আমাদের এলাকায় 14 গ্রামের একজন ইউনো চাকমা উপজাতি, ওই মাথাটা একটু গরম বেশি, তিনি মোবিল কোর্টে গেলেন একটা বাজারের দোকানের মধ্যে, বাজারের এলাকায়। তো একটা মোবাইল দোকানের মধ্যে গেছেন, মোবাইল যে চালায় ফেক্সে লোটটোট করে, বিকাশের লেনদেন করে, তারা তো এত শিক্ষিত নয়, আর কাকে স্যার বলতে হবে আর কাকে কি বলতে হবে এতটুক বুঝেও না। তো ইউনু ওনার দোকানে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, এই যে দোকান দিছেন ট্রেড লাইসেন্স আছে কিনা? বলতেছেন, ভাই দোকানের তো ট্রেড লাইসেন্স করি না, এই কথা বলছে, শুধু ভাই বলছে। ভাই বলতে দেরি, ইউনু সাহেব উনি একটা থানার প্রশাসন, ঊর্ধ্বতন প্রশাসন, উনি তাৎক্ষণিক হাত দিয়ে তাকে থাপড়ানি সোপড়ানি শুরু করে দিয়েছে। সবাই তো অবাক, কি মানে আচরণ শুরু করে দিল। পরে তার পিএস যে ছিল বলছে, স্যার আপনি একটু থামেন, স্যার আপনি থামেন, স্যার কথা বলছেন কি না। তাহলে একজন মানুষ তার পদমর্যাদা অনুযায়ী, স্ট্যাটাস অনুযায়ী সে চলার দরকার, কথা বলেন ঠিক কিনা বলেন। আবার আমাদের উচিত আকরিমিন নাসা বিকদরি মানাজিলিহিম, প্রত্যেকটা মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান করা, এটা আমাদের মুসলিম হিসাবে দায়িত্ব। এই সুন্নাত, এই তরিকা আজ থেকে 1450 বছর পূর্বে আমার রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে একটু ধন সম্পদ হলে আমাদের অহংকার, আমাদের কারণে বাসে মানুষ আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ কি বলছেন দেখেন, এই হাদিস পড়ার পর আমি অবাক হয়ে গেলাম। আমার আল্লাহ তাআলা তিনি ডেকে ডেকে বলছেন, আন্নাহু ক্বালা ইয়া ইবাদি, ও আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ক্বামু ফি সাঈদিন ওয়াহিদ, ও আমার বান্দারা, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবী থেকে চলে গেছে, যারা আছে যারা আসবে,
এই পৃথিবীতে বর্তমানে প্রায় 850 কোটি মানুষ রয়েছে, 250 কোটির মতো মুসলমান আছে। সুবহানাল্লাহ বলেন না? সবাই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারা এসেছিল, যারা আসি, যারা আসবে, সকল জিন ইনসান কওমু সবাইকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় ফি সঈদি ওয়াহিদ, একটা জমিনের মধ্যে, একটা মাঠের মধ্যে যদি সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক বলছেন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু। আল্লাহু আকবার বলেন যে তোমরা সবাই আমি আল্লাহর কাছে চাও, তোমরা সবাই আমি আল্লাহর কাছে চাও, যার যেই চাহিদা আছে। কেউ যদি বলে আল্লাহ গোটা দামিয়াটা আমাকে দিয়া দেন, আল্লাহ বলেন দিয়ে দিলাম। কেউ যদি বলে আল্লাহ গোটা মৌলভীবাজারটা আমার দিয়া দেন, আল্লাহ বলেন দিয়ে দিলাম। কেউ যদি বলে আল্লাহ গোটা সিলেটটা, গোটা বাংলাদেশ আমাকে দিয়া দেন, আল্লাহ বলেন দিয়ে দিলাম। কেউ যদি বলে আল্লাহ গোটা পৃথিবীটা আমাকে দিয়া দেন, আল্লাহ বলেন দিয়ে দিলাম। এভাবে সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষদের যত চাহিদা আছে, প্রত্যেকের চাহিদা মিটানোর পরে আল্লাহ তাআলা বলছেন মা নাকাসা যালিকা বিমা ইনদি কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফের হাদিস। সবার চাহিদা অনুযায়ী প্রত্যেককে দেওয়ার পরেও আমার ধনভাণ্ডার থেকে এই পরিমাণ সম্পদ কমবে না। যেমন করে তোমাদের মধ্যে একজন মানুষ সমুদ্রের মধ্যে যায়, যদি একটা সুই সেলাই করে, যেটাকে কি বলে, সুই, সুই যদি সমুদ্রের পানির মধ্যে ডুবায়, এটাকে উঠানোর পরে সুইয়ের আগার মধ্যে, ফুটার মধ্যে যেই পরিমাণ পানি উঠবে, সকলের চাহিদা পূরণ করলেও আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে এই পরিমাণও কমবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নিয়ে আমরা এত গর্ব অহংকার করি? কি নিয়ে আমরা এত গর্ব অহংকার করি? আজ মরলে কাল 2 দিন, কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য জেনে রাখুন, মৃত্যু হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। আল্লাহ রাসূলের সাহাবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন তুহফাতুল মুমিনি আল মাউত। মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে একজন মুমিন বান্দার জন্য সবচেয়ে বড় উপহার। বড় উপহার কেন? এই ব্যক্তি মৃত্যু হলো আল্লাহর সাথে সে সাক্ষাৎ করতে পারবে। এই ব্যক্তি মৃত্যু হলো তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিলেন। দুনিয়াতে আর কোনো পেরেশানি থাকলো না। দুনিয়ার পেরেশানি শেষ আছে? আর কথা বলেন না, পেরেশানি শেষ আছে? মানুষের পেরেশানির কোনো শেষ নাই। এখন আপনারা আসেন, পেরেশানিতে আসেন, কখন মাহফিল শেষ হবে, কখন মুনাজাত হবে, তাবারুক কখন দিবে, বাড়িতে যে ঘুমাবো, টেনশন পেরেশান আছে। আবার রাত্রে যখন ঘুমাইবেন আবার পেরেশান, কখন আবার ফজরের আজান হয়ে যায়, আবার উঠতে হবে আমাদেরকে। কথা বলেন না? দুনিয়াতে যতক্ষণ আমরা আছি, মৃত্যু আমাদের রুহটা বের হওয়ার আগ পর্যন্ত আমাদের পেরেশানি শেষ হবে না, হবে না। কিন্তু মৃত্যুবরণ করার পর সব পেরেশানি শেষ, সব শেষ। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে মৃত্যু হলো একজন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় উপহার। সুবহানাল্লাহ কন্যা। ওই জন্য আল্লাহ পাক বনি আদমকে লক্ষ্য করে বলছেন ইয়া ইবনে আদম। জামে তিরমিজির হাদিস, যে হাদিসটা হলো হাদিস কুদসি। জীবনভর আমাদের আমলনামায় কোনো গুনাহ আসেনি। কথা কন্যা, গুনাহ আসেনি। আমরা তো ইনসান, নেসিয়ান থেকে ভুল ভ্রান্তি আমাদের হয়ে যায়। আমলনামায় গুনাহ আছে না? কম না বেশি? কথা কন, কম না বেশি? এই গুনার খবর যদি মানুষ জানতে পারে, সমাজ থেকে আমাদেরকে সিসি করে তাড়াই দিবে। কথা কন ঠিক কিনা বলেন? কিন্তু তিনি আমাদের রব, সাত্তারুল উয়ুব। তিনি সব কিছু জানার পরে আমাদের সমস্ত গুনাহগুলোকে তিনি গোপন রেখেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলেছেন আমার একটা নাম সাত্তার। কাল কিয়ামতের ময়দানে বান্দা আমার হাবিবের উম্মতের খাতিরে আমি গোপনে তোমাদের অসংখ্য গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। জেনে রাখো, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবীর উম্মতের খাতিরে এই উম্মতের অসংখ্য কবিরা গুনাহগার উম্মতকে আমি আল্লাহ আমার নবীর খাতিরে মাফ করে দিব বলে সুবহানাল্লাহ। আমার নবীজির খাতিরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবীকে বলতে শুনেছি ক্বালাল্লাহু তাআলা ইবনে আদম, ওরে বনি আদম। গুনাহ আছে না নাই? কেউ আমরা গুনাহ থেকে খালি নয়। আল্লাহ বলছেন ফালা তুযাক্কু
আনফুসাকুম, কেউ তোমাদেরকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু ইবনে আদমা খাত্তাউন, সকল বনি আদমে কম বেশি গুনাহগার, তবে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আল মুস্তাগফিরুন, তবে গুনাহ করার পরে যারা আল্লাহর কাছে তওবা করে এবং গুনাহর জন্য ক্ষমা চায় তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ কইতেন, তারাই হলো আল্লাহর কাছে প্রিয় বান্দা। আমরা তো মানুষ, নবীজি বলছেন লাউলাম তুজনিবু লাজা আল্লাহু বিখালকিন জাদীদ, যদি আমরা কোনো গুনাহ না করতাম, আমরা যদি ফেরেশতার মতো হয়ে থাকতাম, লাজা আল্লাহু বিখালকিন জাদীদ, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে নতুন একটা জাতি সৃষ্টি করতেন। যেমন তিনি মানব জাতি জিন জাতিকে ধ্বংস করে মানব জাতিকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলা যদি আমরা কোনো গুনাহ না করতাম আমাদেরকে ধ্বংস করে নতুন একটা জাতি সৃষ্টি করতেন। ওই জাতি গুনাহ করত, আর গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চাইতো, আর আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। আল্লাহু আকবার বলে না, কবুল করে ক্ষমা করো আমরা সবাই গুনাহগার, দয়া করে মাফ করো গো তোমারি অসীম দয়া, রহমানুর রহিম আল্লাহ তুমি করমদের রহম দান, তোমারি রহম ছাড়া মোদের আর যে কোনো উপায় নাই, রহমানুর রহিম আল্লাহ তুমি করমদের রহম দান। বলি আমিন। হাজরিন, যত গুনাহই থাকুক না কেন আমরা আল্লাহর বান্দা। আল্লাহ বলছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আপনি আমাদেরকে শাস্তি দেন ওগো আল্লাহ আমরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি আমাদেরকে তাদেরকে মাফ করে দেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, যদি আপনি তাদেরকে মাফ করে দেন আপনি হলেন মহাপরাক্রান্ত পরাক্রমশালী এবং আপনি বিজ্ঞবান। বলি সুবহানাল্লাহ। এমন করে যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা চাইতে পারে আল্লাহ কি তাকে খালি হাতে ফিরিয়ে দিবে? কখনো খালি হাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহ বান্দার প্রতি কতটুক দয়ালু, মুহাব্বতকারী, ভালোবাসেন এই হাদিস কুদসি প্রমাণ করে। জামে তিরমিজির হাদিস, নবীজি বলছেন আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলছেন ইয়া ইবনে আদম, ওরে বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক। 50, 60, 70 বছর ধরে গুনাহ করেছো, অন্যায় করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবার আয়াত। হে আমাদের রব, নিজের নফসের উপর জুলুম করেছি আমরা অন্যায় করে, আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলছেন বান্দারে গুনাহ করেছো, গুনাহ করতে করতে জীবনটা শেষ করেছো, তবে যদি একটা সময় এসে আমি আল্লাহর প্রতি এই যে গুনাহ করছো একটা অনুশোচনা সৃষ্টি হয়, অনুশোচনা সৃষ্টি হয়ে যদি গুনার পথ থেকে ফিরে আসো আর আমি আল্লাহকে একবার আল্লাহ বলে মোহাব্বতে যদি আমাকে ডাক দাও, গফারতু লাক, তোমার গোটা জীবনের গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলছেন আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, এর জন্য আমি আল্লাহকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। ওগো আল্লাহ, কেন আপনার এই বান্দা 50, 60, 70 বছর গুনাহ করেছে, আর আপনাকে গুনার পথ থেকে ফিরে এসে আপনার কাছে তওবা করতে দেরি, আপনার কাছে দুটো হাত তুলতে দেরি, আপনাকে একবার ডাকতে দেরি, আপনি তাকে মাফ করতে দেরি করেন নাই। আল্লাহ বলতেছেন আমাকে এই প্রশ্ন করার মতো কেউ নাই। সুবহানাল্লাহ করেন না। এবার আল্লাহ বলছেন বনি আদম, তোমরা যদি মনে করো তোমাদের গুনাহের থেকেও আরো বেশি, সুবহানাল্লাহ করেন না, আমি আল্লাহ তোমাদেরকে আবার সুসংবাদ দিচ্ছি ইয়া ইবনে আদম, ওরে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা
যদি তোমরা গুনাহ করতে করতে তোমাদের গুনার পরিমাণ যদি দুনিয়ার জমিন থেকে আকাশের মেঘমালা সমপরিমাণ হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর যদি আমি আল্লাহর কাছে একবার মাপ চাও, ক্ষমা চাও, গফারতু লাক, আমি আল্লাহ আসমানের মেঘমালা সমপরিমাণ গুনাহ এক মুহূর্তে আমি মাফ করে দিব। ওয়ালা উবালি, এর জন্য আমি আল্লাহকে কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। এবার আল্লাহ তাআলা আমাদেরকে আবার ডাক দিয়ে বলছেন, বনি আদম, তোমাদের গুনাহ কি এর থেকেও বেশি? যদি এর থেকে বেশি হয়ে থাকে আমি আল্লাহ আবার তোমাদেরকে জানাচ্ছি, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, ওরে বনি আদম, তোমার গুনার পরিমাণ যদি এই দুনিয়াতে যত বালুর কণা আছে, যত বালুর কণা পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে থাকে, বলি আল্লাহু আকবার। আমার আপনার জুতার তলির মধ্যে, জুতার তলার মধ্যে কত লক্ষ বালুর কণা আছে, হিসাব আছে? কথা বলেন, হিসাব আছে? আল্লাহ বলছেন গোটা পৃথিবীর বালুর কণা সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আমার সাথে যদি শিরিক না করো, এরপরে যদি এত পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ বলছেন যে জেনে রাখো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে এসেছো আমি সেই পরিমাণ সওয়াব দিয়া তোমার আমলনামাটাকে আমি পূর্ণ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, কথা কোন ঠিক কিনা বলেন? কতদিন কত রাত কাঁদলে পরে, হে রাসূল মিলবে গো তোমার দিদার, কত কাল পথ চেয়ে থাকলে পরে আসবে গো ডাক ওই পাক মদিনার। চেয়ে দেখি রোজ রোজ কত জন যায়, আমারও মন যে করে হায় হায়। কথা বলেন ঠিক কিনা বলেন? নাও গো ডেকে নাও, এ পোড়া হৃদয় জুড়াও, নাও গো কবুল করে এই হাহাকার, কতদিন কত রাত কাঁদলে পরে, হে রাসূল মিলবে গো তোমার দিদার, কত কাল পথ চেয়ে থাকলে পরে আসবে গো ডাক ওই পাক মদিনার। বলে আমি আল্লাহ রাসূল, আল্লাহ আপনার হাবিবের একটা বার জিয়ারত আমাদের নসিব করে দেন, বলে আমিন। হাজরিন, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এজন্য জেনে রাখো, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই পৃথিবীতে আমরা কাকে বুদ্ধিমান মনে করি? কারে বুদ্ধিমান মনে করেন? যার অনেক ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা আছে, আমরা মনে করি সে তার বুদ্ধি খাটাইয়া অনেক টাকা পয়সা রুজি করতেছে, তারে বুদ্ধিমান মনে করি। আসলে এটা দুনিয়ার ভাষায়, কিন্তু রাসূল বলছেন না, বুদ্ধিমান হলো আল কাইয়িস আল আকিল, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি নিজের নফসটাকে দমন করে রাখতে পেরেছে, মানে নফসে আম্মারাকে গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে, এবং মৃত্যুর পরবর্তী জগতে নাজাতের জন্য যেই ব্যক্তি দুনিয়ায় থেকে নেক আমল করে যেতে পেরেছে, সেই হলো এই দুনিয়াতে সবচেয়ে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ কন না? সেই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। আমরা মৃত্যুকে আমরা আলিঙ্গন করার দরকার, যে মৃত্যুকে আমরা আলিঙ্গন করব সেই মৃত্যুকে আমরা ভয় পাই। কথা কোন ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু মরিইম মুসাব্বিহুন ফি আহলিহি, আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে জাগি, কিন্তু
বলা হচ্ছে ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নিআলিহি। মৃত্যুটা, আমরা যে জুতা পরি না, জুতার পিতা আছে না, পিতার নাম হলো শিরাক। নিআল মানে জুতা, নাআলুন জুতা, রাসূলের নাআলাইন শরীফাইন আমরা বলি। অথচ মৃত্যুটা আমাদের জুতার পিতার থেকেও আরো কাছে। জুতা পিতা যেমন জুতার সাথে লেগে থাকে, আল্লাহ রাসূল বলছেন মৃত্যুটা আমাদের জুতার পিতার থেকেও আরো কাছে। সুবহানাল্লাহ কন্যা। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা মৃত্যু থেকে পলায়ন করতেছো না, মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ কারো নাই। আইসিইউ বলো, সিসিইউ বলো, এসডিইউ বলো, বাংলাদেশের চিকিৎসা শেষ, মাদ্রাজ চিকিৎসা শেষ, তোমরা সিঙ্গাপুর যাবে, মাউন্ট এলিজাবেথ, আমেরিকা যাবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সীসা ডালা পাচিরের ভিতরে যদি লুকাইয়া থাকো, আল্লাহ আজরাইলকে লেজিসলেটিভ পাওয়ার দিয়ে দিয়েছেন, সেখানে যাইয়া তোমার রূহটাকে বের করে আনবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লাভ নাই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহর কাছে তোমাদেরকে ফিরায় আনা হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই দুনিয়াতে আমরা যা কিছু করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, নেক আমল করেছি, সব কিছু কাল কিয়ামতের ময়দানে ভিডিও কনফারেন্সের মতো আমার আমল নামাগুলো সবগুলো প্রকাশ হতে থাকবে গোটা হাসরবাসীর সামনে। গোটা হাসরবাসীর সামনে প্রকাশ পেতে থাকবে। এটা জিনা করেছি, এই জিনার কথা সেদিন ভিডিও কনফারেন্সে গোটা হাসরবাসী জানবে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ জানবে। সেদিন লজ্জায়, অপমানে, ইতস্তবোধে চেহারাটা মাটির দিকে রাখবে, একটা বার মানুষ চেহারাটার উপরের দিকে উঠে চাইবে না, আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওগো আমার রব, যদি আমাকে মানুষটা বানাইয়া আমাকে বিভিন্ন প্রাণী বানাইতেন, মাটি বানাইতেন, আজকে আমি বেঁচে যেতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ যদি আমি মাটি হয়ে যেতে পারতাম। সেদিন আফসোস করে কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আর যখন মানুষের মৃত্যু চলে আসে, আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে তোমরা নেক আমল করো, দান সদকা যা করার আছে মৃত্যু আসার আগে করো। আর যখন মৃত্যু চলে আসে, তখন সে বলবে আল্লাহ আমার একটু সময় দেন না, লাউলা আখারতানি, যদি একটু সময় দিতেন, একটু সময় দিতেন, আমি আমার সব সম্পদ আপনার রাস্তায় আমি দান করে দিতাম। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলেন না, এখন আর সময় শেষ, তোমার নির্দিষ্ট সময় যেটা, সেই সময় অতিবাহিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য কবি বলছেন কুজা কারুন কুজা ফেরাউন। এই যে বাবা এখন ফেরাউনের কথা বলছে, কুজা কারুন কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদ হামার, কুজা শওকত শাহ, কুজা তখতে সুলাইমানি। কোথায় কুজা কারুন কুজা ফেরাউন? কোথায় কারুন রইল? কারুন তার সম্পদ, এত বড় সম্পদের মালিক ছিল, সম্পদের চাবি, সিন্ধুকের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো, 70টা উট লাগতো শুধু সিন্ধুকের। সিন্ধুক যে তার এই পরিমাণ সিন্ধুক ছিল, সিন্ধুকের চাবি বহন করতে 70টা উট লাগতো। সেই কারুনকে আল্লাহ সম্পদ সহ জমিনের নিচে দাবাইয়া দিছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কবি বলছেন কুজা কারুন কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদ হামার। কোথায় রইল ফেরাউন, কোথায় রইল নমরুদ? সব কিছু চলে গেল জমির নিচে। কুজা শওকাতে শাহা, কুজা তখতে সুলাইমানি। কোথায় আমাদের তাদের শান শওকত? কোথায় তাদের বাদশাহী? কোথায় তাদের আত্মম্বরিতা? ফাসা ফিরাউন ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, নিজেকে রব দাবি করেছিল। কোথায় ফেরাউন? আজকে ছুটকি হইয়া মিশরের পিরামিডের জাদুঘরের মধ্যে পড়ে আছে। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাক। আল্লাহ গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে নিদর্শন করে রেখে দিয়েছেন, ছুটকির মতো করে দিয়েছেন তারে। এখন কথা কোন ঠিক কিনা বলেন? এমন দুশ্চরিত্রের মানুষ আমার মনে হয় না কোনো একজন অমুসলিমও তাদের সন্তানের নাম ফেরাউন রাখছে। কথা বলেন? কারণ ফেরাউন, সাদ্দাত, নমরুদ, হামান
এই নামগুলো এত নিকৃষ্ট হয়ে গেছে, কোনো অমুসলিমরাও, কাফের, মুশরিক, খ্রিস্টান, বৌদ্ধ কেউ তাদের সন্তানদের নাম রাখে না। বলা হচ্ছে কুজা তখতে সুলাইমানি, যে সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনের মধ্যে বসে 1 লাখ তার অনুসারীদেরকে নিয়ে তিনি উঠতে পারতেন। সকালবেলা 1 মাসের রাস্তা, বিকালবেলা 1 মাসের রাস্তা যেতেন। কোথায় আজকে সুলাইমান আলাইহিস সালামের তক্তা পড়ে রয়েছে? সুবহানাল্লাহ। কুজা লাইলি কুজা মাজনু কুজা ইউসুফ কেনানি। লাইলি মজনু কত মহাব্বত করতে ভালোবাসতো। কোথায় আজকে লাইলি মজনুর ভালোবাসা? কোথায় আজকে ইউসুফ কেনানি? ইউসুফ নবীর প্রেমে জুলাইখা পাগল হয়েছিল। কোথায় তাদের সেই প্রেম, প্রীতি, ভালোবাসা? কুজা শওকাতে শাহা, কুজা তখতে সুলাইমানি, সব কিছু বিলীন করে আজকে তারা কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কাইসে কাইসে তাজেদারো বাদশাহ চলবো সে। এই পৃথিবীতে কত বাদশা ছিল, এক এক বাদশার ক্ষমতা, দাম্ভিকতা, অহংকারে মানুষ কেঁপে উঠত। বাদশা যে রাস্তা দিয়ে হাঁটতো সেই রাস্তা দিয়ে ভয়ে কোনো মানুষ হাঁটতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? কোথায় তাদের আত্মম্বরিতা? কাইসে কাইসে বাদশাহ তাজেদার ও বাদশাহ চলবো সে। সব সে বাদশারা আজকে নিজেদের দেহগুলো আজকে মাটির সাথে পড়ে আছে। ও খাজিনা বালা খানা শানে শওকত ক্যা হই। ও খাজিনা, তাদের ধন সম্পদের ভান্ডার, বালা খানা তাদের রাজপ্রসাদ, শান ও শওকত তাদের আত্মম্বরিতা, তাদের গর্ব, অহংকার কোথায়? কিয়া হয়ে আজকে সবগুলো মাটির সাথে চূর্ণ হয়ে আছে। কথা কোন ঠিক কিনা বলেন? কাইসে কাইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া तुम बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। আজকে যারা এখন মুরব্বীদের কাতারে এসেছেন, এই কাতারগুলোর মধ্যে আমাদের মুরব্বীরা ছিল, আজ ওনারা আছেন। আগামীকাল আপনারা যারা আছেন যুবক ভাইরা চলে আসবেন এই বার্ধক্যের কাতারে। আল্লাহু আকবার। দুনিয়ার নিজাম আমরা সবাই ভাবে চলে যাব, কেউ থাকবো না, কেউ থাকবো না। আমরা এখানে যারা আছি সর্বোচ্চ আমরা কেউ আমাদের দাদা কিংবা দাদার না বাবার নাম পর্যন্ত হয়তো আমরা জানি, কিন্তু কয়জন আছি আমাদের দাদার বাবার নাম জানি? তাকে কোথায় কবর দেওয়া হয়েছে, তার কবরটা কোথায় জানেন আপনারা? ঠিক আমরা আজকে পৃথিবীতে আছি। আমার এ বাবা তিনি আমেরিকায় থাকেন, প্রভাব প্রতাপশালী, সম্পদের মালিক। হয়তো তার সন্তান তাকে স্মরণ করবে, সর্বোচ্চ তার নাতিরা তার কথা স্মরণ রাখবে, কিন্তু এর পরবর্তী প্রজন্মে এসে উনার নাম, আপনার নাম কি? জামাল উদ্দিন নামে যে একজন তাদের পূর্বপুরুষে পৃথিবীতে ছিল, একবারের জন্য স্মরণে করবে না, স্মরণে করবে না, স্মরণে করবে না, স্মরণ করবে না। তাহলে আমাদের এই দুনিয়ার জীবন কি কাজে আসবে যদি একটু নেকা আমল নিয়া কবরে যেতে না পারি? যদি রাসূলের উসওয়ায়ে হাসানা, রাসূলের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে না পারি, এই দুনিয়ার জীবন আমাদের কি কাজে আসবে? কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? যেদিন আমাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে, যে আম্মাকে, আমাদের মা আমাদেরকে জন্ম দিয়েছে, সেই মাকে দেখে আমরা মা বলে ডাক দিব। মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান আমি জন্মই দিই নাই, পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সবাই সবার নিয়ে চিন্তা পেরেশানি থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে পেরেশানি থাকবে। কেউ কারো চিন্তা করবে না, কেউ কারো চিন্তা করবে না। আজকে যে সন্তানদের জন্য হালাল হারাম বিবেচনা না করে আপনি রুজি করে সন্তানদেরকে খাওয়াইতেছেন, এই সন্তান আপনার পাপের একটা পাপের বোঝাও আপনার এই সন্তানরা গ্রহণ করবে না। আপনার যে স্ত্রীর মনটাকে খুশি রাখার জন্য আপনি হালাল হারাম বিবেচনা করছেন না, সুদ ঘুষ অন্যায় অপকর্ম কিছুই বাদ দিচ্ছেন না, সেই স্ত্রীও আপনার একটা পাপের বোঝা বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। সেদিন আমার নবীকে পাবেন শুধু সাথী হিসাবে, সেদিন আমার নবীকে শুধু সাথী হিসাবে পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহ, ইব্রাহিম নবী আপনার কাছে দোয়া করেছে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। ওগো আমার রব, নমরুদ আমার কত উম্মতকে গোমরাহ করে ফেলতেছে, এর মধ্যে যারা আমার অনুসরণ করে আপনি তাদেরকে আমার অন্তর্ভুক্ত করে নিয়েন। সুবহানাল্লাহ কন্যা।
নবী বলতেছেন, ওগো আমার রব, ইব্রাহিম নবী ইয়া ঈসা নবী আপনার কাছে দোয়া করেছিল যে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি তাদেরকে শাস্তি দিলে তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, যদি আপনি তাদেরকে মাফ করে দেন আপনি মহাপরাক্রমশালী, আপনি প্রজ্ঞাবান। আমার নবীজি আল্লাহর কাছে দুহাত তুলে ফারাফা ইয়াদাইহি ওয়ালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আমার নবী দুহাত তুলে উম্মত উম্মত বলে কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিলকে বললেন, ভাই জিবরিল যান আমার নবীকে বলেন কেন আমার নবী কান্না করতেছে। আমার নবী ওহুয়া আলাম, অথচ আল্লাহ তাআলা এই বিষয়ে ভালো জানেন। জিবরিল এসে নবীকে জিজ্ঞেস করেন, ইয়া হাবিব আপনি কেন কান্না করতেছেন? আমার নবীজি বলেন, আমার গুনাহগার উম্মতদের নাজাতের জন্য আমি নবী কান্না করতেছি। এবার জিবরিল চলে গেলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ আপনার হাবিব তার উম্মতের নাজাতের জন্য তিনি এখনো কান্না করতেছেন, আর আমার নবী দুনিয়ায় থাকতে তিনি উম্মতের মায়া কেঁদেছেন, এখনো আমার নবী রওজায়ে মোবারকে কান্না করতেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন। আমার নবীজি বলেন, ইন্না আমালাকুম তুরাদুনা আলাইয়া, উম্মত রে যদি তোমরা দুনিয়ায় থেকে একটা নেক আমল করো, তোমাদের সেই নেক আমলটা আমি নবীর রওজায় উপস্থাপন করা হয়। ফাইন রাআইতু ফীহি খায়রান হামিদুল্লাহ, যদি দেখি তোমরা কোনো নেক আমল করো, তোমাদের সেই নেক আমল নিয়ে আমি রাসূল সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে নিয়ে প্রশংসা করা শুরু করে দিই। ওয়া ইন রাআইতু মিন শাররিন, যদি তোমরা একটা গুনাহের কাজ করো, ইস্তাগফারতুল্লাহ লাকুম, সাথে সাথে তোমাদের গুনাহ মাফের জন্য আমি নবী আমার রওজায় থেকে তোমাদের জন্য আল্লাহর কাছে আমি নবী ক্ষমা চাইতে থাকি। বলি সুবহানাল্লাহ। সেই নবী এখনো হায়াতুন নবী, রওজা মুবারকের মধ্যে তিনি জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা বলেন। সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার নবী, এখনো দেখেন তিনি দুনিয়ার সবই। সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার নবী, এখনো দেখেন তিনি দুনিয়ার সবই। আমার সালাতু সালাম, আমার সালাতু সালাম পৌঁছাইও নূর নবীজির রওজায়, আমি জীবনে একেবারে মাদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি জীবনে একেবারে মাদিনায় যাব, মাদিনায় যাব, মাদিনায় যাব, মাদিনায় যাব। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদারি রহমত সেতারাত দিনে বর্ষণ হয়। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদারি রহমত সেতারাত দিন বর্ষণ হয়। আমি রওজা জিয়ারত করে নবীর গিলাপে চুমু খাবো, আমি রওজা জিয়ারত করে সবুজ গিলাপে চুমু খাবো, আমি জীবনে একেবারে মাদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো। বলি আমিন। তাহলে আমার নবী তিনি রওজায়ে আতহার থেকে আমাদের জন্য কান্না করতেছেন। নবী যখন কান্না করতেছেন উম্মতি উম্মতি বলে জিবরিল আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক বলে দিলেন, জিবরাইল যান আমার নবীকে বলে দেন যে ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, ও নবী আমি আপনার সব উম্মতের উপর খুশি হয়ে গেলাম, ওয়ালা নাসুআক, আপনার কোন উম্মতের উপর আমি রাগ নাই। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, উম্মত হতে পেরে আমরা কি খুশি না বেজার? দুনিয়ার প্রতি মায়া মহব্বত কমাইবেন কিনা? কথা বলেন না, কমাইবেন কিনা? মৃত্যুর স্মরণ আসবে তো ইনশাআল্লাহ, মৃত্যুর কথাকে স্মরণ করবেন। একটি হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। মাজমাউল জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের মধ্যে আল্লামা নূরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহু তাআলা আনহু
তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসখানা মুসনাদে বাজ্জারের মধ্যে বর্ণিত আছে। খাদিমুর রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ফজরের নামাজ, ইশরাকের নামাজ, তিনি সব নামাজ আদায় করে যখন তিনি বের হলেন ফি সিক্কাকিল মদিনাহ, মদিনার গলি দিয়া, লাকিয়া রাজুলান ইউকালু হারিসা ইবনে মালিক, তিনি নবীজির একজন সাহাবীর সাথে নবীজি সাক্ষাৎ করলেন, যে সাহাবীর নাম হলো হারিসা ইবনু মালিক। নবী যখন মদিনার গলির মধ্যে হারিসা ইবনে মালিককে দেখলেন, তিনি তাকে জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, ও হারিসা আজকের সকালবেলাটা তুমি কেমন করে কাটালে? হারিসা বলিষ্ঠ কণ্ঠে জবাব দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসবাহতু মুমিনাল হক, আমি একজন প্রকৃত মুমিনের মতো আজকের সকালবেলাটা আমি কাটালাম, বলি সুবহানাল্লাহ। অথচ নবী যদি কাউকে কোনো প্রশ্ন করতেন, জানা থাকলেও সাহাবায়ে কেরামের আদব ছিল, জবাব দিত আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি বিহি, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলে ভালো জানেন। আর আজকে আমাকে আপনাকে যদি যেই কোনো বিষয়ে একটা প্রশ্ন ফতুয়া জানা জিজ্ঞেস করা হোক না কেন, জিজ্ঞেস করতে দেরি, জবাব দিতে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা বলেন? উত্তর জানা আছে না নাই এই বিষয়ে আমরা ঠিক নাই, বলে ফেললাম, জবাব দিয়ে দিলাম। কথা কোন ঠিক কিনা বলেন? হারিসা ইবনে মালিক তিনি বললেন, একজন প্রকৃত মুমিনের মতো আজকে সকালবেলাটা আমি কাটালাম। প্রকৃত মুমিন সকালবেলা কেমনে কাটায়? সে ভোর রাতে ওঠে, তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা তিনটি কাজ করবে, তিনটি কাজ করবে উম্মত, পুরুষ লোকেরা তোমরা তিনটা কাজ করবে। এক নম্বর আফশুস সালাম, নিজেদের মধ্যে সালামের প্রচলন করবে, বেশি বেশি করে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। আমরা সালাম দিবেন তো ইনশাআল্লাহ? ছোট বড়দেরকে, বড়রা ছোটদেরকে, সবাইকে সালাম দিব। আল বাদিউ বিস সালাম বারিউ মিনাল কিবির, যে ব্যক্তি আগে সালাম দেয় তার অন্তরটা অহংকার মুক্ত। আমরা মুরব্বীরা যদি মনে করি যে ছোটরা আমাদেরকে আগে সালাম দিবে, এটা ভুল ধারণা। আমার নবীজির থেকে অনেক ছোট বয়সে ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্ত্রীদেরকে তো আজকে আমরা সালাম দিই না, স্ত্রীদেরকে সালাম দেন, যার কারণে আমাদের পারিবারিক দূরত্ব বাড়ে এবং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, সম্পর্কটা একটু ফাটল সৃষ্টি হয়। এটা থেকে আস্তে আস্তে সৃষ্টি হতে হতে আমাদের সম্পর্ক চ্যাদ, পারিবারিক বিচ্ছেদ ঘটে থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? জেনে রাখেন, স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবেন। স্বামী স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকে যাই সালাম দিবেন না স্ত্রীকে? কে কে সালাম দিবেন একটা হাত তুলে দেখান তো। আজকে বলবে যে কি অবস্থা, দুনিয়া তো পাল্টে গেছে, মনে হয়েছে যে সূর্য কোন দিকে উঠছে। সালাম দিবেন, দেখবেন যে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে কি ভালোবাসা মোহাব্বত রেখেছেন। বয়স যত বাড়ে মোহাব্বত তত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কোন আপনি স্ত্রীকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে, স্ত্রীও আপনাকে সম্মান করবে। জেনে রাখেন, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে কেমন বানাইছেন। এই জামাটা পরে যেমন আমি আমার দেহটাকে ঢেকেছি, অনুরূপভাবে আমাদের স্ত্রীরা হলো আমাদের পোশাকের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একে অন্যের পোশাক। তাহলে স্ত্রীর সম্মান আমার সম্মান, স্ত্রীর অপমান আমার অপমান। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে সালাম দিবেন বেশি বেশি করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি নবীজিকে আমার জীবনে কোনোদিন প্রথমে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো। একে অন্যকে খানা খাওয়াও, নিজে খাইবেন না, খাওয়ানোর চেষ্টা করবেন। কথা কোন ঠিক কিনা বলেন? 3 নম্বর আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে আম্মা জান দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজানকে পেলে রমজানের রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, ও আতাআত বালাহা, এবং স্বামীর কথা মতো চলবে। আল্লাহ রাসূল বলেন, এই 4টা কাজ যে আম্মা জান করতে পারবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে রেখেছেন। তার মৃত্যুর পরে সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো যারা বলেন সুবহানাল্লাহ।